arguing then that as far as Hindu endowment bodies are concerned, Hindu religious are concerned, you'll allow minorities, including Muslims, to be member of those councils and boards? I'll answer that. Please say that very openly. দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এদিন ওয়াকফ আইনে 3টি কড়া নির্দেশ, বেকায়দায় মমতা। সুপ্রিম কোর্টে মুখ পুড়ল মমতার, কপিল সিব্বলকে সপাটে দিলেন বিচারপতি সঞ্জীব খান্না। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। সংসদের 2 কক্ষেই ভোটাভুটিতে জেতার পর সংশোধিত ওয়াকফ আইন দেশে কার্যকর করেছে নরেন্দ্র মোদীর সরকার। এই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বহু পিটিশন দায়ের হয়েছে। এদিন প্রায় 70টি আবেদন একত্রিত করে শুনেছে শীর্ষ আদালত। আবেদনকারীরা এই আইনে স্থগিতাদেশ জারি করার আর্জি জানিয়েছেন। যদিও সুপ্রিম কোর্ট প্রথম দিনের শুনানিতে তা মানতে চায়নি, তবে আইনের বিভিন্ন দিক নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে বিচারপতি সঞ্জীব খান্না। সেই আলোচনার ভিত্তিতেই 3টি অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করে শীর্ষ আদালত। সেই 3টি অন্তর্বর্তী নির্দেশের প্রথমত হল, সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলা চলেছে তা চলাকালীন যে সম্পত্তিকে আদালত ওয়াকফ বলে ঘোষণা করেছে তাকে ওয়াকফ নয় বলে ধরা যাবে না। দ্বিতীয়ত, মামলা চলাকালীন কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা শাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন, কিন্তু সেই বিধান কার্যকর করা যাবে না। তৃতীয়ত, ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। শুধু যারা পদাধিকার বলে ওয়াকফে যোগ দেবেন তারা ভিন্ন ধর্মের হতে পারবেন। এই 3 অন্তর্বর্তী নির্দেশ নিয়ে আলোচনার সময়ে প্রধান বিচারপতি খান্না বলেছেন, এমনিতে আমরা এই ধরনের অন্তর্বর্তী নির্দেশ দেই না, কিন্তু এটা ব্যতিক্রম। তিনি এও জানান, এই শুনানি 6 মাস থেকে 8 মাসও চলতে পারে। তখনই কেন্দ্রীয় সরকার এবং কয়েকটি রাজ্য এখনই এই অন্তর্বর্তী নির্দেশ জারি না করতে আর্জি জানায়। তারা আরও কিছুটা সময় চেয়ে নেয়। আবেদনকারীদের আইনজীবীরা এদিন সুপ্রিম কোর্টে উত্থাপন করা এই 3টি বিষয় নিয়ে সওয়াল করেছেন। আইনজীবী কপিল সিব্বল বলেছেন, এতদিন শুধু মুসলিমরাই ওয়াকফ বোর্ডে থাকতে পারতেন, এখন হিন্দুরাও পারবেন। এটা নাগরিকদের মৌলিক অধিকারের ওপর দখলদারি শামিল। শুনে প্রধান বিচারপতি জানান, নতুন আইনে বলা হয়েছে 2 জন মাত্র অমুসলিম সদস্য থাকবেন। সিব্বল পাল্টা সওয়াল করেছেন, নতুন আইনে বলা হয়েছে অন্তত 2 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন, অর্থাৎ 2 জনের বেশিও থাকতে পারবেন। সেই নিয়ে সরকারি আইনজীবী তুষার মেহতা পাল্টা সওয়ালের পরে সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করে, হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য হতে দেয় না সরকার? নয়া সংশোধিত ওয়াকফ আইনে জেলা শাসককে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন জেলা শাসক বা তার সম পদমর্যাদার কোনো আধিকারিক। এই নিয়ে প্রশ্ন তুলে কপিল সিব্বল জানান, জেলা শাসক সরকারের অঙ্গ, তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সরাসরি আইনজীবী তুষার মেহতার উদ্দেশ্যে বলেন, জেলা শাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কোনটা ওয়াকফ কোনটা ওয়াকফ নয়, তা কি ঠিক হবে? ওয়াকফ বাই ইউজার নিয়েও প্রশ্ন তুলেছেন কপিল সিব্বল। এই ধারায় দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ধর্মীয় বা সেবার স্বার্থে ব্যবহার করা হলে তা ওয়াকফ বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে নথিভুক্তকরণ না হলেও চলে। কপিল সিব্বলের দাবি, এই ধারা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ। পাল্টা সওয়াল করেন সরকারি আইনজীবী তুষার মেহতা। তাকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনি বলছেন ওয়াকফ বাই ইউজার কোর্টের রায় হলেও তা বাতিল? তার পর্যবেক্ষণ, বেশিরভাগ মসজিদ চতুর্দশ এবং পঞ্চদশ শতকে তৈরি, তাদের নথি দাখিল কি করে সম্ভব? তারপরেই 3টি অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা সওয়াল করেন, ওয়াকফ আইনের যে 3টি বিষয় সুপ্রিম কোর্ট উত্থাপন করেছে তা নিয়ে তাদের আরও বক্তব্য জানাতে দেওয়া হোক, তারপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নিক শীর্ষ আদালত। সেই অনুরোধ মেনে এদিন মামলাটি শুনবেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন। অর্থাৎ আবেদনকারীদের আর্জি মেনে সমগ্র সংশোধিত ওয়াকফ আইন এই সংক্রান্ত বিষয়ে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে নতুন আইনের 3টি বিষয় বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিতে চেয়েছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ, কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুরোধে শেষ মুহূর্তে সেই অন্তর্বর্তী নির্দেশ দেয়নি দেশের শীর্ষ আদালত।